একদিন এক পর্যটক জাপানে ঘুরতে গেল। সে জাপানে ঘুরতে যাওয়ার পর সেখানে গিয়ে দেখলো অনেকগুলো ডিম নদীতে পড়ে আছে। তখন সেখানকার এক পরিচিত মানুষকে জিজ্ঞেস করলো, ভাই এখানে অতগুলো ডিম পড়ে আছে কেন, আর এই ডিমের কালার কেন কালো রঙের, মানে সবগুলো ডিমের রং কালো। তখন সেই ব্যক্তি বলল, এখানকার যে নদী রয়েছে এই নদীর পূর্ব দিকে একটা আগ্নেয়গিরি রয়েছে, সেই আগ্নেয়গিরির তাপমাত্রার কারণে ডিমের রং কালো হয়ে গিয়েছে। এখন তারা দুজন মিলে সেই ডিমগুলো তুলে ফেললো নদী থেকে, এবং ডিম তুলে ফেলার পর একটা ডিম ফাটিয়ে দেখা হলো। দেখা গেল যে ডিম সবগুলো ভালো, কিন্তু মানুষ সেই ডিমগুলো ব্যবহার করছে না, মানে নষ্ট বলে তারা সেগুলোকে এড়িয়ে যাচ্ছে। তখনকার তারা সেই ডিমগুলো বাজারে নিয়ে গেল। বাজারে নিয়ে যাওয়ার পর সেই ডিমগুলো সিদ্ধ করলো এবং নিজেরা খেয়ে দেখলো, এবং ডাক্তারদেরকে জিজ্ঞেস করলো এই যে ডিম রয়েছে এই ডিমগুলো খাওয়া যাবে কিনা। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন সম্পূর্ণ ডিমগুলো ভালো রয়েছে। তারা বিজনেস শুরু করলো, দুজন মিলে এমন বিজনেস শুরু করলো যে তারা অনেক অর্থ উপার্জন করে ফেললো। তো একটা কথা বলতে চাই আপনাদেরকে, আপনি যেই জায়গায় থাকেন না কেন, আপনাকে অনেক সময় অনেক মানুষ বোকা মনে করবে, এমনকি অনেক মানুষ ভাববে যে আপনি কিছুই জানেন না, কিন্তু একটা চিন্তা আপনার লাইফটা চেঞ্জ করে দিতে পারে। এমনকি এমন কিছু জিনিস রয়েছে যেই জিনিসগুলোকে আপনি হয়তো তুচ্ছ মনে করছেন, সেই জিনিসগুলোকে কাজে লাগিয়ে আপনার লাইফটা চেঞ্জ করে ফেলতে পারেন। আবার কিছু কিছু জিনিস আছে আমরা সেগুলোকে মূল্যায়ন করি না, কিন্তু আমরা যদি সেই জিনিসগুলোকে মূল্যায়ন করতাম তাহলে আমাদের লাইফগুলো চেঞ্জ হয়ে যেত। আমরা বাহিরের সৌন্দর্য দেখে সবসময় আকৃষ্ট হই, কিন্তু ভিতরের সৌন্দর্য দেখে আমরা তেমন ভাবে আকৃষ্ট হই না, কারণ আমরা ভিতরটা দেখতে পাই না।